একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু একটি ইউটিউব অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু প্রফেশনালি খোলার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া, কিছু সিস্টেম আছে। এইগুলো কিন্তু সবাই আমরা আসলে অ্যাক্টিভ করি না। এজন্য আমাদের কিন্তু ভিউ ভাইরাল একটু কম হয়। তো চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো, কথা বাড়াবো না, কীভাবে আপনারা প্রফেশনালি একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই জন্য আপনাদের ফোনের অথবা আপনি কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন youtube.com লিখে, youtube.com OYOU তারপর TUB.com লিখে আপনারা এখান থেকে সার্চ দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন নিচে একটু দেখতে পারবেন যেখানে ইউ লেখা আছে। তো আমরা এখান থেকে ইউতে ক্লিক করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সাইন ইন লেখা আছে, আমরা এটার উপরে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে নিচে লেখা দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ। তো আমরা যেহেতু আমাদের ব্যক্তিগত কাজে ইউজ করব, তো দেন আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ, আর বাকিটায় আমরা ইউজ করব না। দেন এখান থেকে একটা ক্রিয়েট করে দিই। এরপরে এখান থেকে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো দেন আপনি এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং সেকেন্ডটি অপশনাল, দেন এটার প্রয়োজন নেই। আমরা আবারও এখান থেকে নেক্সট করে দেব। এরপরে বেসিক ইনফরমেশন আপনি ডেট, মান্থ এবং ইয়ার, এটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে অ্যাকুরেটলি মিলিয়ে দিবেন। নাহলে যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু এটা আপনার সমস্যা হতে পারে। দেন আমরা এখান থেকে এটা পূরণ করে দেব। তো আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর আপনার কিন্তু সামনে জিমেল অ্যাড্রেস সাজেস্ট করবে। তো আপনি যে জিমেল অ্যাড্রেসটি আপনার কাছে ভালো লাগবে তো দেন আপনি এখান থেকে দিয়ে এরপর আবার আমরা এখান থেকে নেক্সট করে দিব। এরপর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা আবারও ফিরে আসছি। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আবারও নেক্সট করে দিব। দেন এখান থেকে আপনাকে রিকভারি একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেন আপনি দিলেও দিতে পারবেন, দেন আপনি চাইলে স্কিপ করে দিবেন। তো আমরা এখান থেকে আমাদের কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আবারও নেক্সট করে দিব। দেন আমাদের কিন্তু এটা প্রফেশনালি একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে। দেন এখানে কোনো গ্যাপ থাকবে না এবং সেটিংসগুলো আপনাদেরকে আমি A to Z একদম ক্লিয়ারলি আজকে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করে গেছে। আমরা আবারও এখানে ইউতে ক্লিক করব এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি AS নাফের যে অ্যাকাউন্টটি দিয়েছিলাম দেন এটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। দেন এটার উপরে আমরা একটি ক্লিক করে দেব। দেন এখান থেকে ফার্স্ট নেম দেওয়া আছে, আমি যেটা দিয়েছিলাম এটাই আছে এবং লাস্ট নেম চাইলে আপনি দিতে পারবেন। দেন এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। তো আমরা যখন এটাতে ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলাম এবং আমাদের চ্যানেলটি কিন্তু এখানে চলে আসছে এবং কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও। তো দেন আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদেরকে সরাসরি ইউটিউব অ্যাকাউন্টে নিয়ে যাবে, ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে। দেন এখান থেকে কিন্তু আমাদের এই সেটিংসগুলো মাস্ট ঠিক করতে হবে। দেন এরপরে কিন্তু আপনার চ্যানেলটি এখান থেকে একটা প্রফেশনালি লুক দেখতে পারবেন। দেন আমরা এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিব এবং ডেস্কটপ সাইটটি আমরা অন করে নিব। দেন এখন আমরা এই যে চ্যানেলের আইকনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব এবং দেন এখান থেকে নিচে সেটিংস লেখা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখান থেকে সেটিংসে চলে যাব এবং একটু জুম করলে আপনারা দেখতে পারবেন এখান থেকে ভিউ অ্যাডভান্স সেটিং এবং একটু জুম করলে দেখতে পারবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার। তো আমরা দেন এখান থেকে এটাতে ক্লিক করে দেব এবং আমাদেরকে এখান থেকে সরাসরি ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে এবং এখান থেকে যে মেন কাস্টমাইজগুলো এইগুলো কিন্তু আপনাকে করতে হবে। তো দেন আমরা আপনাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দেব। আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিও চালু হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব এবং নিচে লেখা দেখতে পারবেন এই যে সেটিংস লেখা দেখতে পাচ্ছেন, আমরা এই সেটিংস এটাতে ক্লিক করে দেব। চ্যানেল থেকে আমরা বেসিক ইনফোতে যাওয়ার পর দেখতে পারবেন কান্ট্রি। তো এখান থেকে আপনি যে দেশের হন না কেন, যেহেতু বাংলাদেশ থেকে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি দেন আমরা এখান থেকে বাংলাদেশ ক্লিক করে দিব এবং অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আপনি একটু যখন নিচের দিকে যাবেন তখন দেখতে পারবেন ইয়েস সেট দ্য চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে এই চ্যানেলটি আপনি কি বাচ্চাদের জন্য বানাচ্ছেন না বড়দের জন্য। দেন আমরা এখান থেকে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। তো আর যদি আপনি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে দেন এটা দিয়ে দিবেন এবং এখানে আর কিছু করতে হবে না। দেন ফিউচারে যখন চলে যাবেন তখন আপনি দেখতে পারবেন এখান থেকে স্ট্যান্ডার্ড ফিউচার কিন্তু ইনেবল হয়ে গেছে। এরপরে নিচের যে স্টেপটি এখান থেকে দেখতে পাবেন যখন ইনেবলে ক্লিক করে দিবেন তখন
ভেরিফাই ফোন নাম্বার চাচ্ছে কিন্তু আপনাকে। এখান থেকে আপনি ভ্যালিড একটি ফোন নাম্বার দিয়ে দেবেন এবং এটা দিলে আপনার সুবিধা হচ্ছে কি দেখুন, কাস্টম থাম্বনেল আপনি ইউজ করতে পারবেন, লাইভ স্ট্রিম ইউজ করতে পারবেন, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, আপনি 15 মিনিটের বড় ভিডিওগুলো কিন্তু ছাড়তে পারবেন। দেন আপনি যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করে থাকেন তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না। দেন তৃতীয় অপশনটি যখন আপনি ইনেবল করবেন, যখন ইনেবলে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখান থেকে ভিডিও ভেরিফিকেশন, ভিডিও আইডি এবং চ্যানেল হিস্টোরি, এই 3টি ওয়েতে কিন্তু আপনি করতে পারবেন। দেন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন যদি এই থার্ড নাম্বার অ্যাডভান্স ফিউচারটা আপনি অ্যাক্টিভ করে থাকেন। এবং কারণ আইডি ক্লেম করতে পারবেন, লাইক ভিডিও ডিসক্রিপশন আপনি অন্য ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা দিতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, প্রতিদিন আপনি এটা করতে পারবেন, ক্রিয়েট মোর শর্টলি ডেইলি, আপনি কিন্তু অনেকগুলো শর্ট আপলোড করতে পারবেন যদি এই থার্ড নাম্বার এখান থেকে যদি আপনি এই অপশনটা এনেবল করে নেন। দেন আমরা এখান থেকে এনেবল হয়ে গেলে আমরা এখান থেকে সেভ করে দিব। এগুলো আপনারা, আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, এমনিতে অনেক লেন্দি হচ্ছে। দেন আপনারা এইগুলো করে নেবেন এবং আমরা আবারও এখান থেকে সেটিংয়ে চলে যাব এবং এখান থেকে আপলোড ডিফল্টে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে টাইটেলটা আপনি ইউজ করবেন আপনাদের চ্যানেল একটি লোগো, যেমন @আসনাফিজ বা আপনার যেটা থাকবে এটা আপনি ইউজ করবেন। এবং আপনি যদি চান কিছু সংক্ষিপ্ত, প্রতিটা ভিডিওতে কিন্তু একটা কিছু কমন লেখা থাকে, সেই লেখাটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবং ডিসক্রিপশনে আপনি যদি চান কোনো ভিডিওর লিঙ্ক এনে রাখতে, দেন এখানে যখন দিয়ে রাখবেন তখন কিন্তু আর আপনাকে বারবার এই লিঙ্কটা দিতে হবে না। দেন এখান থেকে একবার ইউজ করলেই কিন্তু আপনি এটা বারবার করতে পারবেন। মানে এখান থেকে অটো, আপনি যখন আপলোড করবেন দেন এখান থেকে অটো সেট হয়ে যাবে। এবং পারমিশনে যখন যাবেন এগুলো আর কিচ্ছু করতে হবে না, এখান থেকে ইনভাইট করতে পারবেন, কিন্তু এগুলো বড় চ্যানেলের জন্য সুবিধা হয়, তারা এগুলো ইনভাইট করতে পারে। দেন এখান থেকে কমিউনিকেশন, এগুলো আপনাদের আর কিছু করতে হবে না, ডিফল্ট এখান থেকে আর কিচ্ছু করতে হবে না। দেন আপনারা এখান থেকে অটোমেটিক্যালি সেভ দিয়ে দিবেন। এরপরে আপনাকে মেইন যে কাজটি করতে হবে, চ্যানেল কাস্টমাইজ বলতে আপনার প্রোফাইল পিকচার, দেন আপনার ব্যাকগ্রাউন্ড যে কাভার ফটো, এগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে। দেন এটার জন্য আপনি এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটায় ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কিন্তু আপনার এটা অটোমেটিক চলে আসছে। দেন আপনি যখন এখান থেকে আপলোডে ক্লিক করবেন আপনার কিন্তু গ্যালারিতে সরাসরি চলে যাবে এবং আপনি এখানে গ্যালারি থেকে একটি ছবি আপলোড করতে পারবেন। দেন এখান থেকে ব্যানার ইমেজ, মানে আপনার ব্যানারের জন্য এখান থেকে 2048 থেকে 1152 পিক্সেল অর্থাৎ 6 MB পর্যন্ত হতে পারবে। দেন এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন, দেন এটা চলে আসবে। দেন এই যে দেখতে পাচ্ছেন একটু ছোট করে নিচ্ছি, এটা আমার চ্যানেলের একটি থাম্বনেল, এটা আমি এখান থেকে ইউজ করছি। দেন এখান থেকে ডান দিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এবং এখান থেকে আপলোড পিকচার, চ্যানেলের জন্য আপনি যে পিকচারটি ইউজ করবেন দেন এখানে আপলোডে ক্লিক করলে কিন্তু সরাসরি একদম গ্যালারিতে নিয়ে যাবে। দেন আপনি কিন্তু চাইলে এখান থেকে লাভ উইথ ফান, দেন এটাকে আমি দিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এবং এখান থেকে কিছু হ্যান্ডেল আছে, যেমন এই হ্যান্ডেলটা আপনি ইউজ করতে পারেন, সংক্ষিপ্ত আপনি আকারে লিখে নেবেন, কারণ এই হ্যান্ডেলটা হচ্ছে যখন আপনি সার্চ দিবে তখন কিন্তু আপনার চ্যানেলটি পেয়ে যাবে। দেন এই হ্যান্ডেলটির জন্য এরপর এখান থেকে ইউআরএল, চ্যানেল ইউআরএল, লিঙ্ক, অ্যাড লিঙ্ক, মানে আপনি যদি ফেসবুকের লিঙ্ক ইউজ করতে চান, তারপরে ইনস্টাগ্রামের লিঙ্ক ইউজ করতে চান, আদার্স কোনো সাইট দিয়ে যদি লিঙ্ক ইউজ করতে চান দেন এখানে লিখবেন। আমি আপনাদের জাস্ট লিখে দেখাচ্ছি, FACBWK, দেন ফেসবুক লিখলাম এবং এখান থেকে ফেসবুকের লিঙ্কটি ইউআরএলটা কপি করে দেন এখান থেকে আপনি দিয়ে দিবেন। দেন এটা আমি এখন আর দিচ্ছি না। এরপরে ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক। অনেকের সময় দেখবেন ভিডিওর লাস্টে বা মাঝে কিছু ওয়াটারমার্ক লোগো দেওয়া থাকে, এটা আপনি কীভাবে ইউজ করবেন। দেন এটা ইউজ করার জন্য 150 পিক্সেলের একটি PNG ফাইল হতে হবে। দেন এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন, দেন এখান থেকে লেখাটি নিয়ে আপনি এখান থেকে ডান করে দিবেন। দেন আমি এখান থেকে ডান করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন লেখা আসছে, এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম এবং এন্টার ভিডিও। তো আমি দেন চাচ্ছি এটা পুরোটা ভিডিওতেই থাকবে। দেন যখন চেঞ্জে ক্লিক করব অটোমেটিক্যালি কিন্তু এটা এখান থেকে নিয়ে নেবে এবং উপরে যে পাবলিশ লেখাটি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ, এই পাবলিকে যখন ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার 3টা ফটো সেভ হয়ে যাবে। দেন এই ছিল আজকে সংক্ষিপ্ত একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন এবং আমি আরও সামনে আপনাদের সামনে ডিপলি আলোচনা করব একটি চ্যানেল কীভাবে ক্রিয়েট করে এবং সেটাকে প্রফেশনালি ভাইরাল করতে পারবেন বা ভিডিওগুলো ছাড়ার পরে
আপনার ভিডিওগুলো কীভাবে র্যাঙ্কিংয়ে যাবে এইসব নিয়ে একটি ভিডিও আলোচনা করব। দেন ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি ভালো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।